আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করব। আমি প্রথম আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমার নেতা, মুরাদনগর উন্নয়নের উপকার আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সালাম পৌঁছাচ্ছি এবং দোয়া করবেন অতি শীঘ্রই আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আমাদের মাঝে ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে এবং আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের এই কদমতলীর সকল 2-4 জন চিহ্নিত লোক ছাড়া সকলকে আমি দাওয়াত করব। উনি যেদিন আসবেন আমাদের ডাকে আপনারা সবাই ওনাকে ঢাকা থেকে মুরাদনগর আনার জন্য আপনারা সবাই সামিল হবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথম এই বিএনপির জন্য এই গ্রামের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, কারণ তালেব হোসেন মাস্টার আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। উনি আমার বড় বোনের উকিল শ্বশুর। এই গ্রামে আমার অনেক বন্ধু, আমার ক্লাসমেট। ফরিদ মারা গেছে আমার ক্লাসমেট, দুলু আমার ক্লাসমেট, সাজু আমার কুন্তলিতে এরকম ছিল না, একটা শান্তিপ্রিয় গ্রাম ছিল। এখানে দুলু যদি বেঁচে থাকতো আজকে, দুলু যতদিন বেঁচে ছিল, যতবার বাজারে এসেছে আমাকে দুলুর বাড়িতে নিয়ে দুপুরে দুলুর বাড়িতে একসাথে আমরা ভাত খেয়েছি। দুলু যতবার বাড়িতে আসছে, এই মাদকের কেন হইল আমি এই ব্যাপারে বিশ্লেষণ করব। এই কাছাকাছি আমি প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বেআই, আজকে যিনি প্রধান অতিথি, আপনাদের মাঝে অনেক কষ্ট করে অনেক মূল্যবান সময় ব্যয় করে উনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি কায়কোবাদ সাহেবের মামা, আমার বেআই ছাড়া ওনার সাথে আমার একটা আত্মার সম্পর্ক। আমার বাবা যখন ঢাকা মারা যায়, আজ থেকে 45 বছর পূর্বে, উনি আমার বাবা কাফন পরিয়ে, তখন রাস্তাঘাট ছিল না, আমার লাশ উনি কবরস্থ করে পরের দিন উনি আমাদের বাড়ি থেকে গিয়েছিলেন। মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর দক্ষিণের যত উন্নয়ন হয়েছে কায়কোবাদ সাহেবের হাত দিয়ে হয়েছে। আপনারা জানেন রামচন্দ্রপুর থেকে 5 কিলোমিটার রাস্তা যদি কায়কোবাদ সাহেব করে না যাইতো, আজকে আপনাদের আমাদের অবস্থা কি হইতো? 5 কিলোমিটার থেকে কামারচর দিয়ে যদি এই রাস্তা কায়কোবাদ সাহেব করে না দিয়ে যেত, আজকে আপনাদের আমাদের সমাজের আমাদের অবস্থা কি হইতো? আজকে এই যে রাস্তা কামরুলদের বাড়ি দিয়ে রশিদের বাড়ি থেকে যে রাস্তা কায়কোবাদ সাহেবকে দিয়ে আমি করিয়েছিলাম, এবং লাস্ট শেষ মুহূর্তে 2 লক্ষ টাকা এই রাস্তার জন্য দিয়েছিলাম। এরপর 17 বছর আওয়ামী লীগের বুলি হয়েছে রাস্তা কদমতলী, কিন্তু চিহ্নিত কিছু লোক এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য যে মসজিদে নামাজ পড়েছি আজকে রকিব চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে, ওই মসজিদও দুইবার কায়কোবাদ সাহেবের অনুদান আছে। মুরাদনগরের এমন কোন জায়গা আছে মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় কায়কোবাদ সাহেব তার অনুদান, তার উন্নয়নের তার হাতের ছোঁয়া লাগে নাই? কায়কোবাদ সাহেবকে একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ইসু আব্দুল্লাহ হারুন, জাহাঙ্গীর সহ 2 জনে একত্রিত হয়ে আজকে আমাদেরকে মুরাদনগরের মানুষকে 13 বছর কায়কোবাদ সাহেবকে দেশের বাইরে রেখে আমাদেরকে কায়কোবাদ সাহেবের সেবা থেকে বঞ্চিত করেছে। সেজন্য তাদেরকে ধিক্কার জানাই। আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখেন আপনাদের বাড়ি আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম সরকার আমাদের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সন্তান। আজকে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় রামচন্দ্রপুর উত্তর দক্ষিণের কি উন্নয়ন হয়েছে দৃশ্যমান আপনারা আমাকে দেখান। কায়কোবাদ সাহেব যে রাস্তাঘাট রেখে গেছে, কায়কোবাদ সাহেব যে মসজিদ মাদ্রাসায় যতটুকু দিয়ে গেছে
তারপর কোনো উন্নয়ন হয়েছে কিনা আপনারা দেখান। হয়েছে? আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অচিরেই আমাদের মাঝে উপস্থিত হবেন, আসবেন। আপনারা এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যেমনি পাঁচবার কায়কোবাদ সাহেবকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আপনাদের স্বাধীনতার জন্য আবারও আপনাদের মাঝে উনি ফিরে আসবেন। আপনারা দোয়া করবেন, আসলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে অবশ্যই আপনাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সব কিছু ওনার মাধ্যমে, উনি তো আমাদের খাদেন, প্রকৃত খাদেন। এই কাছাকাছি ওদিকে আমি বেশি বক্তব্য